কখনো কি মনে হয়েছে যাকে আপনি এত ভালোবাসেন সেই কি আপনার নসিবে লেখা মানুষ? কখনো কি গভীর রাতে একা বসে ভেবেছেন যাকে আপনার হৃদয়ে এত ভালোবাসে সে কি সত্যিই আপনার নসিবে লেখা আছে? আপনি যার জন্য কান্না করে দোয়া করছেন, যার কথা বারবার মনে পড়ছে, আল্লাহ কি তাকেই আপনার জীবনের সঙ্গী হিসেবে নির্ধারণ করেছেন? নাকি আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনি এখনো জানেন না? আজকের এই আলোচনা আপনার অনেক প্রশ্নের উত্তর দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। আপনি কি বারবার আল্লাহর কাছে তার জন্য দোয়া করছেন? মনে মনে ভাবছেন যদি সেই আমার জন্য নির্ধারিত হয়? কিন্তু ইসলাম এ বিষয়ে কি শিক্ষা দেয়? একজন মানুষ কি নিশ্চিতভাবে বলতে পারে এই মানুষটিই আমার নসিবে লেখা? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জানব নসিব, ভালোবাসা, দোয়া, ইস্তিখারা এবং তাওয়াক্কুল সম্পর্কে ইসলামের সঠিক শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। আজকের আলোচনা আপনার মনকে শান্ত করবে এবং আল্লাহর ওপর ভরসা আরও দৃঢ় করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় এমন একটি প্রশ্ন যা হাজারো তরুণ তরুণীর মনে ঘুরপাক খায়। আমি যাকে ভালোবাসি সেই কি আমার নসিবে লেখা? এই প্রশ্নের উত্তর জানার জন্য কেউ স্বপ্নের ব্যাখ্যা খোঁজেন, কেউ জ্যোতিষীর কাছে যান, আবার কেউ নানা কুসংস্কারে বিশ্বাস করেন। কিন্তু একজন মুমিনের পথ ভিন্ন। সে কুরআন ও সুন্নাহর দিক নির্দেশনায় অনুসরণ করে। প্রথম, নসিবের জ্ঞান একমাত্র আল্লাহর। আমরা কেউই নিশ্চিতভাবে জানি না ভবিষ্যতে আমাদের জীবনসঙ্গী কে হবেন। অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার। তাই কোনো মানুষ, কোনো পীর, কোনো জ্যোতিষী বা কোনো স্বপ্নের ব্যাখ্যাকারী নিশ্চিতভাবে বলতে পারে না আপনার নসিবে কি লেখা আছে। দ্বিতীয়, কাউকে ভালোবাসলেই সে নসিবে লেখা এমন নয়। অনেক সময় আমরা কাউকে খুব ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা বিয়েতে পরিণত হয় না। আবার এমনও হয় যাকে কখনো কল্পনাও করিনি, পরে তিনিই আমাদের জন্য উত্তম জীবনসঙ্গী হয়ে যান। তাই অনুভূতি আর নসিব এক বিষয় নয়। তৃতীয়, দোয়া করুন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত মেনে নিন। আপনি যদি কাউকে বৈধভাবে বিয়ে করতে চান তাহলে আল্লাহর কাছে দোয়া করুন, কিন্তু দোয়ার সঙ্গে এই মনোভাব রাখুন, হে আল্লাহ, যদি সে আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য সহজ করে দিন, আর যদি কল্যাণকর না হয় তাহলে আমাকে উত্তম কিছু দান করুন। এটাই একজন মুমিনের দোয়া। চতুর্থ বিষয়, ইস্তিখারা করুন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিখারার শিক্ষা দিয়েছেন। ইস্তিখারা মানে স্বপ্ন দেখা নয়, বরং আল্লাহর কাছে উত্তম সিদ্ধান্ত প্রার্থনা করা এবং পরে হালাল উপায়ে সিদ্ধান্ত নেওয়া। পঞ্চম, হারাম সম্পর্ক কখনো বরকতের কারণ নয়। কাউকে ভালোবাসার কারণে যদি আল্লাহর অবাধ্যতা শুরু হয় তাহলে সেটি বরকতের পথ নয়। ইসলাম ভালোবাসাকে সম্মান করে, কিন্তু হারাম সম্পর্ককে অনুমোদন করে না। ষষ্ঠ, যদি সে চলে যায়। কখনো কখনো যে মানুষটিকে আমরা হারাই পরে বুঝতে পারি আল্লাহ আমাদের আরও ভালো কিছু দিয়েছেন। সেই সময় কষ্ট হলেও আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখুন। সপ্তম বিষয়, যা আপনার জন্য নির্ধারিত তা আপনাকে পৌঁছবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে যা আপনার জন্য নির্ধারিত তা আপনাকে ছেড়ে যাবে না, আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা আপনি কখনোই অর্জন করতে পারবেন না। তাই অতিরিক্ত দুশ্চিন্তা নয়, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। অষ্টম বিষয়, নিজেকে উত্তম মানুষ হিসেবে গড়ুন। আমরা প্রায়ই ভাবি আমার জন্য কেমন জীবনসঙ্গী লেখা আছে, কিন্তু প্রশ্ন হওয়া উচিত আমি কি একজন ভালো জীবনসঙ্গী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি? ইবাদত, চরিত্র, সততা ও তাকওয়া এসবই একজন মুমিনের আসল সৌন্দর্য। নবম, ধৈর্যের ফল সুন্দর। হয়তো আজ আপনার দোয়ার উত্তর এখনো আসেনি, কিন্তু আল্লাহ কখনো বান্দার দোয়া বৃথা যেতে দেন না। কখনো সঙ্গে সঙ্গে দেন, কখনো পরে দেন,
আর কখনো এর চেয়েও উত্তম কিছু দান করেন। 10, আল্লাহর পরিকল্পনার উপর সন্তুষ্ট থাকুন। যদি আপনার ভালোবাসার মানুষই আপনার নসিবে থাকেন, তাহলে আল্লাহ অবশ্যই হালাল পথে আপনাদের মিলিয়ে দেবেন। আর যদি তিনি আপনার জন্য না থাকেন, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য আরও উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার মূল কথা হলো, কেউ নিশ্চিতভাবে বলতে পারে না আপনার ভালোবাসার মানুষ আপনার নসিবে লেখা কিনা। এটি একমাত্র আল্লাহই জানেন। আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা, ইস্তিখারা করা, হারাম থেকে বেঁচে থাকা এবং তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। মনে রাখবেন, আপনার হৃদয় যাকে চায় তার চেয়েও ভালো জানেন সেই মহান আল্লাহ, যিনি আপনার হৃদয় সৃষ্টি করেছেন। কেউ আপনার নসিবে লেখা আছে কিনা তা মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য কোনটি কল্যাণকর। তাই ভালোবাসার জন্য দোয়া করুন, কিন্তু নিজের রবের সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। কারণ আল্লাহ যদি কাউকে আপনার জন্য নির্ধারণ করেন, পৃথিবীর কোনো শক্তি তাকে দূরে রাখতে পারবে না। আর যদি কেউ আপনার জন্য না হয়, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। আসুন আমরা দোয়া করি। হে আল্লাহ, আমাদের জন্য যে জীবনসঙ্গী দুনিয়া ও আখিরাতে কল্যাণকর, তাকে আমাদের নসিবে লিখে দিন। আমাদের অন্তরকে হিদায়াত দিন এবং আমাদেরকে হালাল ও বরকতময় জীবন দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোট: এই স্ক্রিপ্টে কোথাও এমন দাবি করা হয়নি যে কোনো মানুষ নিশ্চিতভাবে জানতে পারে তার নসিবে কে লেখা আছে, বরং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে দোয়া, ইস্তিখারা, তাওয়াক্কুল এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার শিক্ষা তুলে ধরা হয়েছে।